মায়ের জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য থেকে প্রতিপক্ষ দলের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ। তারেক রহমান দেশে এসে অনেকগুলো কাজ করেছেন। গত এক সপ্তাহে তার ভীষণ ব্যস্ত সময় কেটেছে। মায়ের চিরবিদায় তাকে শোকে কাতর করলেও দেশবাসীর ভালোবাসায় তিনি অভিভূত হয়েছেন। দেশে আসার পর গত এক সপ্তাহে তার সকল কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। 25 ডিসেম্বর 2025 দিনটি বিএনপি ও তারেক রহমানের জন্য ঐতিহাসিক। সকল শঙ্কা কাটিয়ে সেদিন তারেক রহমান দেশের মাটিতে পা রাখেন। দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তারেক রহমান ফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সে সময় তিনি ডক্টর ইউনূসকে ধন্যবাদ জানান। বিমানবন্দর থেকে বের হয়ে তিনি খালি পায়ে শিশির ভেজা ঘাসে দাঁড়িয়ে 17 বছর পর প্রথম দেশের মাটি স্পর্শ করেন। অন্যদিকে তার প্রত্যাবর্তন ঘিরে পুরো রাজধানী জনসমুদ্রে পরিণত হয়। সেই জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি যে বক্তৃতা দিয়েছিলেন, সে বক্তৃতার শুরুতে ছিল প্রিয় বাংলাদেশ। এরপর লাখ লাখ মানুষের সামনে দাঁড়িয়ে তারেক রহমান বলেছিলেন, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। দেশের মানুষের জন্য, দেশের জন্য নেওয়া সেই প্ল্যান বাস্তবায়নে সবার সহযোগিতা দরকার, এ কথাও স্পষ্ট করে বলেছিলেন তারেক রহমান। বক্তব্য শেষ করে তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যান। সংবর্ধনা মঞ্চ থেকে নেতাকর্মীদের ভিড় ঠেলে হাসপাতালে পৌঁছাতে সময় লেগেছিল প্রায় 1.25 ঘন্টা। হাসপাতালে মাকে দেখে তারেক রহমান যান গুলশান এভিনিউয়ের 196 নম্বর বাসায়, যার পাশেই ফিরোজা, যে বাড়িতে থাকতেন খালেদা জিয়া। দেশে ফেরার একদিন পর 26 ডিসেম্বর শুক্রবার জুমার নামাজ শেষে গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরে বাংলা নগরে বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন তিনি। এর আগে 2006 সালের 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাবার কবরে শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারেক রহমান। দীর্ঘদিন পর বাবার কবরের পাশে তার দাঁড়িয়ে থাকা এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে। পরদিন 27 ডিসেম্বর তারেক রহমান তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। রাজধানীর বনানী কবরস্থানে সেদিন বেলা 1:50 দিকে পৌঁছান তিনি। কোকোর কবর জিয়ারতের পর তারেক রহমান তার শ্বশুর মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন। সেদিন সকালে তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও গিয়েছিলেন। পরদিন 28 ডিসেম্বর মা খালেদা জিয়াকে দেখতে দ্বিতীয়বার এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান। তবে তখনও বিএনপির দলীয় কর্মসূচিতে তারেককে সেভাবে দেখা যাচ্ছিল না। অপেক্ষার শেষ হয় পরদিন 29 ডিসেম্বর। সেদিন দীর্ঘ 1.5 যুগ পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে সময় তিনি উজ্জীবিত নেতাকর্মীদের উদ্দেশ্যে নতুন করে দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। এর আগে সর্বশেষ 2006 সালে তিনি দলীয় প্রধান কার্যালয়ে এসেছিলেন। সবার কপালে সুখ বেশি দিন সয় না, তারেক রহমানের বেলাতেও তাই। 30 ডিসেম্বর তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পৃথিবী ছেড়ে পরপারে পাড়ি জমান। মাকে হারিয়ে বিমর্ষ হয়ে পড়েন তারেক। তবে মায়ের পাশে বসে তাকে কুরআন তিলাওয়াত করতে দেখা গিয়েছিল। এছাড়া 31 ডিসেম্বর স্মরণীয় জানাজায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি সবার প্রশংসা করেন। নতুন বছরের শুরুটা হয় প্রতিপক্ষ রাজনৈতিক দলের সাথে তার সাক্ষাতের মধ্য দিয়ে। 1 জানুয়ারি বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধি দল সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। জামায়াত নেতাদের পর তারেক রহমানের সাথে দেখা করতে আসেন ডাকসুর প্রতিনিধিরা। সেখানে ছিলেন ভিপি সাদিক কায়েম। তবে এবি জুবায়ের ও মোসাদ্দেক আলীদের থাকা সমালোচনার সৃষ্টি করে। এভাবেই কেটেছে দেশে তারেক রহমানের প্রথম সপ্তাহ।